আগের ক্লাসটা তুমি করছো? আগের ক্লাসে তুমি ছিল কি? ছিল না তো? আচ্ছা। তো আমরা বোধহয় ইয়া গত যে লেকচারটা করছি স্বর্গ ছিল ওখানে, বাকিটা ছিল না। ক্লাস, হ্যাঁ হ্যাঁ, ওটাই তো নিবো আজকে। হ্যাঁ, ওদিন স্বর্গ একাই করছে, বাকি কেউ ছিল না। দেখি ওদিন ক্লাসে আমার সাউন্ডই আসে নাই, এই আর কি। পুরা ক্লাসটা 1.5 ঘন্টার ক্লাস ছিল ওটা, পুরোটাই আরেকবার নেওয়া লাগবে। তো তার আগের ক্লাসটা কথা বলতেছি। তার আগের ক্লাসে হচ্ছে আমরা উম, যেটা পড়ছিলাম হচ্ছে জটিল সংখ্যার বিভিন্ন আকার নিয়ে পড়তেছিলাম। তার আগে আমরা হচ্ছে মডুলাসের প্রপার্টি আর আর্গুমেন্টের প্রপার্টি এগুলা শেষ করছিলাম। তো তার মধ্যে পোলার আকার আর হচ্ছে তোমার কি জানিস ছিল, হ্যাঁ, আয়তাকার রেক্টেঙ্গুলার ফর্মটা, এই দুইটা আলোচনা হয়েছিল আর কি। এরপরে বাকি বাকিগুলো করতে হবে। আচ্ছা, তাহলে শুরু করি। ওই ক্লাসটাই রিপিটেশন হবে আজকে আর কি, ঠিক আছে? তো as per যেটা পড়া হয়েছিল, যে জেড ইকুয়াল টু, তুমি দেখতে পাচ্ছ কিনা ওটা আমাকে জানাইও, আর যদি সমস্যা হয় আমাকে বলবা। জেড ইকুয়াল টু এ প্লাস আই বি, এটা ছিল যে কোনো একটা জটিল সংখ্যাকে আমরা রেক্টেঙ্গুলারে যদি প্রকাশ করি তাহলে এরকম হয়। পোলার আকারটা কি ছিল? আর কস থিটা প্লাস আই সাইন থিটা, বা এটাকে আমরা কিভাবে প্রকাশ করছিলাম, আর ই টু দি পাওয়ার আই থিটা। তো যাই হোক, এটা ছিল কি রেক্টেঙ্গুলার ফর্মটা, এটা ছিল পোলার ফর্ম, আর এটাকে আমরা বলছিলাম অয়েলার ফর্ম। এই তো এটাই তো আলোচনা হয়েছিল। তারপর কি ছিল, যে কোনো একটা জটিল সংখ্যাকে কিভাবে আহ তোমার হচ্ছে আয়তকার ফর্ম থেকে পোলার ফর্মে নেওয়া যায়, পোলার ফর্ম থেকে আয়তকার ফর্মে নেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তো এই আর থিটার পরিচয় কি? আর হলো ওটার মডুলাস, জটিল সংখ্যার মডুলাস, আর থিটা হলো আর্গুমেন্ট, ঠিক আছে? তো আমরা এই যে এই লাইনটা লিখছিলাম যে ই টু দি পাওয়ার আই থিটা, এটাকে আমরা লিখতে পারি কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা লিখছিলাম। তো এটা কিভাবে আসলো সেটা আর কি আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম আর কি। তো এটা দেখো কিভাবে আসে। ই টু দি পাওয়ার আই থিটা, আমরা ই টু দি পাওয়ার এক্স এর ধারা পড়ি, সেটা কি 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে যাইতো। তো ধরে নাও ওই এক্স এর জায়গায় এখানে আই থিটা আছে, তাহলে প্রথমে কি হবে 1, তারপর এক্স এর জায়গায় কি হবে আই থিটা বাই 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে আই থিটা, মানে একবারে যদি লিখি আই স্কোয়ার থিটা স্কোয়ার, নিচে হবে কি 2 ফ্যাক্টোরিয়াল, এরকম। তারপর কি আই কিউব থিটা কিউব 3 ফ্যাক্টোরিয়াল। এরকম করে তো আমি অনেকগুলো লিখতে পারি, বেশি লেখার দরকার নাই। আমি থিটা 6 পর্যন্তই ধরো লিখি, 6 ফ্যাক্টোরিয়াল আরেকটা লিখি, এই এরকম করে যাবে। তা এখন যে আই এর যে পাওয়ার গুলো আমি লিখছি এগুলো যদি ভ্যালু বসাই, 1, এটা তো যেমনি আছে অমনি থাকুক, আই থিটা বাই 1 ফ্যাক্টোরিয়াল ধরুন এটাই আছে। আই স্কোয়ার সমান আমরা কি করছি, আই স্কোয়ার, আই এর উপর পাওয়ার স্কোয়ার থাকলে কি হয়, -1 হয়। তাহলে এটা কি -1 হয়, তাহলে এটাকে এইভাবে লিখতে পারো। তারপরে আই কিউবটাকে কি লেখা যায়, -i, তাহলে এটাকে -i থিটা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা লিখতে পারো। আবার আই টু দি পাওয়ার 4 কি ছিল, 1, তাহলে এটাকে কি লেখা যায়, থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আই টু দি পাওয়ার 5 কি কি লেখা যায় বলো তো, এটা বলো তো, আই টু দি পাওয়ার 5 সমান কি লেখা যায়? আই টু দি পাওয়ার 5 কে আমরা এটা লিখতে পারি না, দেখো আই টু দি পাওয়ার আই 4, আর আই 4 এর মান হচ্ছে 1,
আই, হ্যাঁ, আই ফ্যাক্টোরিয়াল। আই টু দি পাওয়ার সিক্স কে আবার কি লেখা যায় দেখো, মাইনাস আই, মানে মাইনাস ওয়ান, আই টু দি পাওয়ার ফোর, আই স্কোয়ার, আই টু দি পাওয়ার ফোর এর মান ওয়ান, আই স্কোয়ার এর ভ্যালু মাইনাস ওয়ান, থিটা সিক্স বাই সিক্স ফ্যাক্টোরিয়াল। আর আই টু দি পাওয়ার সেভেন কে আবার লেখা যায়, কি লেখা যায়, মাইনাস, মাইনাসই তো হবে ওটা, হ্যাঁ, মাইনাস হলো আই, সম্ভবত আই, হ্যাঁ ঠিক আছে, আই থিটা টু দি পাওয়ার সেভেন বাই সেভেন ফ্যাক্টোরিয়াল, এরকম করে গেল। এখন দেখো এখানে কিছু পাইলা যেগুলো আই আছে, যেগুলাতে কিছু আছে যাদের আই নাই। তো আই নাই যেগুলো, ওগুলো নিয়ে যদি আমি আলাদা করি, ওয়ান আছে আগে, মাইনাস থিটা স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, তারপর কি আছে, প্লাস থিটা টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল, মাইনাস থিটা টু দি পাওয়ার সিক্স বাই সিক্স ফ্যাক্টোরিয়াল, তারপর প্লাস, এরকম ডট ডট করে যাবে। মানে দেখো থিটা স্কোয়ার, থিটা টু দি পাওয়ার ফোর, থিটা টু দি পাওয়ার সিক্স, এরপর হয়তো থিটা টু দি পাওয়ার এইট থাকতো, আর হচ্ছে কি প্লাস মাইনাস এরকম একটা প্যাটার্ন। প্লাস আইটা কমন নিলাম, যেগুলোতে আই আছে, নিয়ে প্রথম পদটা আমরা লিখতে পারি থিটা বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, তারপরে পদটা কি লেখা যায়, মাইনাস থিটা কিউব বাই টু ফ্যাক্টোরিয়াল, থ্রি ফ্যাক্টোরিয়াল, তারপর প্লাস থিটা ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল, মাইনাস থিটা সেভেন বাই সেভেন ফ্যাক্টোরিয়াল, এরকম করে যাবে। তো আমরা দুইটা ধারা আমরা পড়ি, একটা হচ্ছে কস থিটার ধারা, এটা ছিল কি, কস থিটার ধারাটা কি ছিল, যে কস থিটার ধারাটা হচ্ছে ওয়ান মাইনাস, আচ্ছা কস থিটা না, আমরা কস এক্স ধরো, cos x এর ধারা পড়ছিলাম, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল, মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স বাই সিক্স ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে cos থিটা, cos x এর ধারা। আর সাইন এক্স, এটার ধারা হচ্ছে কি, এক্স মাইনাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল, মাইনাস এক্স টু দি পাওয়ার সেভেন বাই সেভেন ফ্যাক্টোরিয়াল, করে ডট ডট চলে যাবে এটা। তো এইটাকে কি লেখা যায়, এই যে এই পার্টটাকে, এটাকে cos থিটা লেখা যায়। cos x কে যদি ওটা লেখা যায়, তাহলে cos থিটাকে এটা লেখা যাইতে পারে। তাহলে এটাকে আমি cos থিটা দ্বারা রিপ্লেস করতে পারি, প্লাস আই, প্লাস আই, আই, এইটাকে আবার সাইন থিটা লেখা যায় পুরো ধারাটাকে, কারণ এটা সাইন থিটার ধারা, সাইন এক্স এর ধারা যদি ওটা হয়। হ্যাঁ বলো। এগুলা এগুলা তো মুখস্থ, ম্যাকলরিন সিরিজ থেকে আসে এগুলা, মুখস্থ রাখতে হয়। এগুলো আমরা ইয়াতে পড়ছিলাম, লাগে না, cos x sin x লাগবে না, ইভেন কি এই প্রমাণটাও লাগবে না, আমি জাস্ট দেখাচ্ছি এটা কেমনে আসতেছে, ঠিক আছে, পরীক্ষায় আসবে। এইটা আমরা ইয়াতে পড়ছি তো, লিমিট চ্যাপ্টারে পড়ছিলাম, তুমি বাইর করে দেখো লিমিট চ্যাপ্টারে তোমার খাতা, cos x sin x এর ধারা সম্ভবত লিখে দিছিলাম। আচ্ছা, তাইলে এইভাবে আসলো, এই যদি আই থিটা কে আমরা তাহলে cos থিটা প্লাস আই sin থিটা লিখতে পারি, আমাদের ভুল কিছু লিখিনি, ঠিক আছে। তাহলে এইটা ছিল, এটা প্রমাণ, আমরা যেটা আমরা করলাম এই। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো মনে রাখলাম, ওকে। এখন এরপরে কাজ কি, আমাদের আরো যে দুটা ফর্ম আছে ওগুলো করতে হবে। একটা ছিল কি, লগারিদমিক ফর্ম, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। তাহলে লগারিদমিক ফর্মটা আগে দেখো ওটা কিরকম। তোমাকে একটা জটিল সংখ্যা দিছে জেড ইকুয়াল টু আই, সরি, এক্স প্লাস আই ওয়াই, এটা দিছে। তো এটা লগারিদমিক ফর্মটা আসলে যেভাবে আসলে আমরা লিখি, সেটা হচ্ছে তোমাকে ln অফ জেড বের করতে বলে, ln অফ জেড। তো ln অফ জেড কি হবে, ln অফ এক্স প্লাস আই ওয়াই, তাই তো। আচ্ছা, ln এক্স প্লাস আই ওয়াই, এই জটিল সংখ্যাটার অয়েলার ফর্মটা তুমি লিখতে যাচ্ছেন, তাহলে ওটা কি হবে, আর ই টু দি পাওয়ার আই থিটা, এটাই হবে। হ্যাঁ, হও, লিখনি আরেকবার জন দাও।
হ্যাঁ, কি অবস্থা, ঠিক হলো? আচ্ছা, বলবা? না গেলে করার দরকার নেই, সমস্যা নেই। তা, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তো ঠিক আছে। ln অফ আর ই টু দি পাওয়ার আই থিটা আমরা লিখলাম। এটাকে আবার এটা লেখা যায়, দেখো ln আর, এই যে দুটো গুণ আছে, তো দুটো গুণ থাকলে আমরা যোগ আকারে লিখতে পারি ln আর ln ই আই টু দি পাওয়ার থিটা, ই টু দি পাওয়ার আই থিটা। ln অফ ই এর ভ্যালু, আচ্ছা আই থিটাটাকে তুমি সামনে নিয়ে আসতে পারো, আর ln অফ ই মানে কি, ওয়ান না? ওয়ান, তাহলে এটাকে কি লেখা যায়, ln আর প্লাস আই থিটা। তাহলে ln জেড, এটাকে তুমি কি লিখলা, কিভাবে লিখতে পারতেছো, ln আর প্লাস এই থিটা। তাহলে এটা হচ্ছে ওই জটিল সংখ্যার লগারিদমিক ফর্মটা। ln জেড হচ্ছে ln আর প্লাস আই থিটা, আরটা হলো এখানে ওটার মডুলাস, থিটাটা হলো আর্গুমেন্ট। এটাকে যদি আরো স্পেসিফিক ভাবে লেখায়, তাহলে এইভাবে লেখা যায় ln জেড ln আর আই, এটা তো ওটা আর্গুমেন্ট না, তো এখন এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। আমি যদি সাধারণ আর্গুমেন্টটা নিই, সাধারণ আর্গুমেন্টটা কি ছিল বলো তো, টু এন পাই প্লাস থিটা, টু এন পাই প্লাস মুখ্য আর্গুমেন্ট, তাহলে এখানে হবে টু এন পাই প্লাস থিটা। তাহলে এটাও তুমি লগারিদমিক ফর্ম হিসেবে মনে রাখতে পারো। ঠিক আছে, এই আর কি। অর্থাৎ তোমাকে যদি বলে কেউ ln অফ, এখন যদি তোমাকে বলে কোশ্চেনে যে ln অফ ওয়ান প্লাস আই, এটা কি হবে, অপশন দিবে। কোশ্চেনের মধ্যে হয়তো বিভিন্ন ভাবে বিভিন্ন অপশন থাকবে। তো তুমি প্রথমে যেটা করবা, আর বের করবা, এটা আর কত, এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ রুট টু। আর এটার আর্গুমেন্ট কত, মানে থিটা কত, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে, তাহলে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়ান বাই ওয়ান, তাহলে এটা হবে পাই বাই ফোর। তাহলে এটার যদি লগারিদমিক ফর্মটা লিখি এই সূত্র অনুযায়ী, নিচেরটা অনুযায়ী, তাহলে এটা কি হবে, ln অফ, কি হবে, সরি, ln অফ ওয়ান প্লাস আই, এটা হবে ln আর, আর এর ভ্যালু কত, রুট টু, যোগ ln টু, আর ln তো না, আই টু এন পাই প্লাস থিটা, থিটার ভ্যালু পাই বাই ফোর। এটা আর কি। তোমার যে অপশনের সাথে এই জিনিসটা মিলবে ওটাই তোমার উত্তর। আর বুঝতে পারছো কি? এটা ছিল লগারিদম, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বারবারই বলতেছি। এগুলো হয়তো কোনোদিন দেখবা যে তোমার কোনো পরীক্ষায় আসছে, চলে আসতে পারে কোনো একটা ভার্সিটি এক্সামে, সম্ভবত একাডেমিকে তো আসার কথা না, ভার্সিটিতে আসতে পারে যদি খুব জোর হয় এমসিকিউতে। এই জন্য আমি ভাবতেছিলাম এগুলো কি আদৌ পড়াবো কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা আসে, সেটা হলো এক্সপোনেনশিয়াল যে ফর্মটা, সেটা। এক্সপোনেনশিয়াল বলতে বুঝতে পারতেছো সূচকীয়। এটাতে যেটা করতে হয়, যে তোমার কাছে একটা জটিল সংখ্যা আছে যে এক্স প্লাস আই ওয়াই, তো তোমাকে জেড টু দি পাওয়ার ধরে নাও পি এর ভ্যালু বের করতে বলছে, তাহলে সেটা হবে এক্স প্লাস আই ওয়াই, এটার উপর পি, পাওয়ার পি। তো এখন এ এক্স প্লাস আই আই ওয়াইটাকে এর আগের মতো আমি অয়লার ফর্মে লিখতে চাচ্ছি, এই যে এটার উপর পাওয়ার পি দিলাম। তো এখন হলো তাহলে কি করা যায়, এটা হলো আর, আচ্ছা এইভাবে রাখি এটাকে, এই যে এটা বোধহয় আমরা আর আগেও করছি, এক্স কে আমরা ই টু দি পাওয়ার ln অফ এক্স এটা লিখতে পারি না, লেখা যায়, লেখা যায়। তো মনে করো যে এটাই তোমার এক্স, এই পুরাটাই এক্স, হ্যাঁ, তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখি, অসুবিধা আছে কি, ই টু দি পাওয়ার ln এই পুরোটা লিখবো, আর ই টু দি পাওয়ার আই থিটা, সেটার উপর পাওয়ার পি, লেখা যায়। আচ্ছা, পি, এই যে পাওয়ার পিটা, এটা সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসলাম, আর ln আর প্লাস ln, একবারে লেখা যাচ্ছে, আচ্ছা দেখি ln ই টু দি পাওয়ার আই থিটা, এইটা এইভাবে আলাদা করলে সমস্যা নাই তো?
এটুকু তো বুঝছো? ঠিক আছে, এই যে পিটা সামনে নিয়ে আসছি, এইখানে সামনে নিয়ে আসছি এলএন এর সামনে, আর এলএনটাকে ভাগ করে দিছি। এখানে যদি গুণ আকারে আছে, এই যে লগের ক্ষেত্রে যেটা করলাম আর কি, সেটা পি এলএন আর, এই যে এলএন ই টু দি পাওয়ার আই থিটা, এই আই থিটাটাকে তুমি যদি সামনে নিয়ে আসো, তাহলে আই থিটা আর এলএন ই এর ভ্যালু তো ওয়ান, তাহলে এলএন আর পি ইন্টু এই যে ফর্মটা আমি লিখলাম, এটাই হচ্ছে ওর সূচকীয় ফর্ম। এটার ভ্যালু হচ্ছে জেড টু দি পাওয়ার। এটা এটা যদি আরো স্পেসিফিক ভাবে লেখা যায়, তাহলে এরকম দেখতে হয়, ই টু দি পাওয়ার পি, আর থার্ড ব্র্যাকেট দিতে হবে, এলএন আর আই, এই যে থিটা, এটা তো আর্গুমেন্ট, তো এখানে যদি আমি সাধারণ আর্গুমেন্ট নিই, 2n পাই প্লাস থিটা, লেভেল লিখতে পারি এইটা। এই এর খুব একটা জরুরি না, হয়তো আসবে না কথা, ঠিক আছে, তবে যদি আসে তাহলে দেখতে হবে এরকম। এই লাস্টের লাইনটা মুখস্থ করতে হবে যদি করতে চাও, অপশনাল। হ্যাঁ, এটা অপশনাল, এই যে এটা আর হচ্ছে এটা অপশনাল, তবে যেটা মুখস্থ রাখতেই হবে সেটা হচ্ছে এইগুলা। ওকে, এটা গেল। এরপরে আমরা আজকে মূলত আমাদের যেটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জটিল সংখ্যার কমপ্লেক্স বর্গমূল নির্ণয় করব। আমাদের কাছে তো একটা জটিল সংখ্যা থাকে, ধরে নাও z, তো আমাদেরকে এটাকে রুট করতে বলে, যে এটা বর্গমূল করলে কি হবে। তারপর এটা আমাদেরকে ঘনমূল করতে বলে, যে এটা ঘনমূল করলে কি হবে। তারপর আমাদের চতুর্মূল্য বের করতে বলে, পঞ্চম মূল্য বের করতে বলে, ইভেন কি আমাদের n তম মূল্য বের করতে বলে, অর্থাৎ এরকম করে n বেশি। এটা দিয়ে বোঝাচ্ছে যে এই জটিল সংখ্যাটা z জটিল সংখ্যাটার n তম মূল বের করো, এটা বলবো। তখন আমাদেরকে ওগুলো কিন্তু বের করতে হবে। তো আমরা দেখবো যে আমরা কি বলে, জটিল সংখ্যার বর্গমূল, ঘনমূল, চতুর্মূল, পঞ্চম মূল, ষষ্ঠ মূল এবং n তম মূল কিভাবে বের করতে পারি, বুঝছো? ওকে, তো এখন কোনো জটিল যে কোনো সংখ্যার মূল আসলে কি, মানে বর্গমূল বলতে কি বোঝায়, যে ওই দুইটা, এমন দুইটা সংখ্যার গুণফল, এমন সংখ্যাটা বের করতে হবে যেটাকে দুইবার গুণ করলে ওইটা পাওয়া যায়। তো আমরা দেখি জটিল সংখ্যার বর্গমূল কিভাবে বের করে। দেখতে পাচ্ছ তো তুমি? জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করো, তাহলে আমাদের কাছে একটা ফর্মুলা আছে। বর্গমূল এর যে প্রশ্নগুলো আসে ওগুলা ম্যাক্স আসে 2 নম্বরের জন্য, তো ক নম্বরে আর কি। আমাদের তো ম্যাথের প্রশ্নগুলো ক খ গ, 2 4 4, তো কতে আসতে পারে, কিংবা এমসিকিউ তে আসে। তো এটার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করব। আর হচ্ছে যদি মানে ধরো নাও খ বা গতে আসে 4 মার্কের জন্য, যদিও আসবে না, তাহলে আবার একটু বড় করে করতে হবে। তো আমরা দুইটাই শিখবো, প্রথমে আমরা ফর্মুলাটা আগে শিখে নেব যে কিভাবে করতে হয়, এরপরে এই পুরা যে প্রসেস একটা থাকে ওটা শিখতে হবে। তো ফর্মুলাটা হচ্ছে এরকম আর কি, ধরে নাও তোমার জটিল সংখ্যাটা a প্লাস আইবি, যে কোনো জটিল সংখ্যাকে এইভাবে তুমি এই আকারে প্রকাশ করতে পারো। a প্লাস আইবি না, a প্লাস মাইনাস আইবি, ধরো মাইনাসও তো থাকতে পারে, যে কোনো জটিল সংখ্যাকে a প্লাস মাইনাস আইবি করে লিখতে পারো। তো এর বর্গমূল হবে, সূত্রটা হলো এরকম দেখো, প্লাস মাইনাস 1/√2 ব্র্যাকেট রুট ওভার আর প্লাস এ চিহ্ন আই রুট ওভার আর মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ। এখানে আরটা কি, আর হলো এই যে জটিল সংখ্যাটা দিছে ওটার মডুলাসের ভ্যালু, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা হলো বাস্তব পার্ট, আরটা হলো মডুলাস। সূত্রটা বুঝছো? প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর
আচ্ছা, যেটাই দিচ্ছি তোমাকে ওটার মডুলাস নিতে হবে। প্লাস এ, ওই ওই সংখ্যাটার বাস্তব পার্ট। চিহ্ন, চিহ্ন বলতে এখানে তোমার এ প্লাস আইবি, এটা যদি প্লাস হয় তাহলে এখানে তুমি প্লাস বসাবা। এ এ মাইনাস আইবি হলে এখানে তুমি মাইনাস বসাবে। তো তোমার আই এর আগে চিহ্নটা দেখতে হবে। আই এর আগে চিহ্নটা যদি প্লাস থাকে তাহলে তুমি সূত্রে প্লাস বসাবা, আই এর আগে চিহ্ন যদি মাইনাস থাকে তুমি সূত্রে মাইনাস বসাবে। এই জন্য চিহ্ন লেখা হয়েছে। আর এখানে আই ইন্টু রুট ওভার আর মাইনাস, এই আইটা খেয়াল রাখবে, এই আইটা ম্যাক্সিমাম সময় আমরা দিতে ভুলে যাই। আই আছে এখানে, ঠিক আছে? মানে তোমার যেই জটিল সংখ্যার বর্গমূলটা আসবে, সেই বর্গমূল দুইটা বের হবে, তাই না? তো প্লাস নিয়ে একটা বের হবে, মাইনাস নিয়ে আরেকটা বের হবে, এই জন্য প্লাস মাইনাস। আর ওই জটিল সংখ্যাটার বর্গমূলের বাস্তব পার্টটা হচ্ছে রুট ওভার আর প্লাস এ, আর অবাস্তব পার্টটা হচ্ছে রুট ওভার আর মাইনাস। অর্থাৎ এটা তো একটা জটিল সংখ্যা, দেখো এই। তো জটিল সংখ্যার বর্গমূল একটা জটিল সংখ্যা আসবে এবং সেই জটিল সংখ্যাটা এটা আসবে। তাই আমরা একটু করে দেখি। তোমাকে বের করতে বলছে -7 + 24i, এই এর বর্গমূল কত? বর্গমূল তো বুঝছো, বর্গমূল কত? তাহলে তুমি এই সূত্র দিয়ে তুমি করতে পারবে। তো এখানে আগে তোমার হচ্ছে এই সূত্রে কি কি আছে, আর। তো আর বের করে নাও, এখানে আর কি হবে, রুট ওভার 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার, এটা আসবে। তো এটা আসবে 25। আর এখানে এ এর ভ্যালু কত বলো তো? -7 + 24i, এর এর ভ্যালু কত? এ হচ্ছে বাস্তব পার্টটা সংখ্যাটা। হ্যাঁ, কি কত? -7, ওকে। -7, তাহলে এটাই আসতেছে। তাহলে এখন জাস্ট সূত্রতে বসাইতে পারলে হলো। সূত্রটা কি হবে, বর্গমূল প্লাস মাইনাস 1/√2 রুট ওভার 25 প্লাস এ। তাহলে এখানে প্লাস মাইনাস, মানে -7 আসবে, তাই না? যেহেতু এর ভ্যালু মাইনাস আছে, চিহ্ন চিহ্ন হবে এখানে প্লাস, কারণ আই এর আগে এখানে চিহ্ন আছে প্লাস। এখানে একটা আই আছে সূত্রে। আর 25 মাইনাসে, তাহলে এটা হয়ে যাবে +7, কারণ এর ভ্যালু -7 আছে। এই, তাহলে +-1/√2, এইটাকে এখন ছোট করে লিখতে পারবো। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, রুট ওভার 18 প্লাস আই, এটাকে তুমি লিখতে পারো 32। এখনো শেষ হয়নি। +-1/√2 রুট ওভার 18টাকে তুমি দেখো 9 × 2 লিখতে পারো। 9 × 2 লিখতে পারো। 9 × 2 লিখলে এটাকে এইটার আকারে লেখা যায় 3√2। আশা করি বুঝতে পারছো। আর এইটাতে কি লেখা যায়, 16 × 2, তাহলে এটাকে লেখা যায় 4√2। এই √2টা 1/√2টা যদি গুণ করে দাও, তাহলে +-3, √2 গুলো কাটা যাবে, i+4 বা 4i লিখতে পারো, 4i। এটাই তোমার উত্তর। বর্গমূল এই দুইটা বাড়িয়েছে, একটা প্লাস নিলে দেখো 3 + 4i আসে, মাইনাস নিলে -3 -4i আসে। এটাই তোমার উত্তর। দুইটা বের হওয়ার কথা, দুইটা বেরিয়েছে। তো তুমি এইভাবে রাখি দিলেই হয়ে যাচ্ছে। ওটাই অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। বুঝতে পারছো কি পুরো অঙ্কটা? বুঝা গেছে? তাইছো? হ্যাঁ, হ্যাঁ, কি বলো? তোমার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা বোধহয় এটা শেষ করলাম। এরপরে আরো কয়েকটা প্র্যাকটিস করতে হবে। আমি আরো কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করি। তোমাকে এটার এর বর্গমূল বের করতে বলছে, এর বর্গমূল বের করো। ঠিক আছে, 7 - 30 √/-2 এর বর্গমূল কত?
তো দেখো সূত্র অনুযায়ী যদি আমি করি তাহলে আমাকে এটার আগে আর বের করতে হবে। তাহলে আর বের করো। আর হবে কি 7 স্কোয়ার প্লাস 30 আচ্ছা ওকে, এটা আবার একটু আমাকে কাজ করতে হবে, আমি সরি। প্রথমত এটা দেখতে কিরকম দেখো, 7 - 30 √2i, এটাকে এইভাবে লেখা যায়, ঠিক না? -√2টাকে √2i লিখতে পারি। এরপর আমি এটা আর বের করি। এটা আর যদি বের করো 7 স্কোয়ার প্লাস 30 √2 এটাই আসবে। কিন্তু এটা যদি করো তাহলে এটা আসবে 43। আর এটার এর ভ্যালু কত বলো? এর ভ্যালু হচ্ছে 7, মানে বাস্তব পার্টটা। ওকে, এখন যদি আমি সূত্রটা ফেলি বর্গমূল বের করার, বর্গমূল বের করতে হবে, তাহলে কি ফেলবা? প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2, রুট ওভার আর প্লাস এ। আর এর ভ্যালু 43, এর ভ্যালু +7। এখানে চিহ্নটা কি হবে দেখো, চিহ্নটা হবে মাইনাস। এই যে এখানে মাইনাস আছে, যেহেতু আই এর আগে চিহ্ন মাইনাস, মাইনাস রুট ওভার আর মাইনাস এ। তাহলে এটা কত আসতেছে? 43 - 7। ও, এখানে একটা আই দিতে হবে। এই, এরপর এখানে জাস্ট কিছু না, একটু কাজ করতে হবে। প্লাস মাইনাস 1/√2, তাহলে এটা করলে কত আসতেছে? 50 মাইনাস আই, এটা কত আসছে? 36। 36, আচ্ছা 36। এই, তো এখানে 1/√2। দেখো 50-কে তুমি 25 × 2 লিখতে পারো। 25 × 2 লিখতে পারলে এটাকে 5√2 হয়ে যাবে, তাই না? এই যে 25 50 যদি লেখো, তাহলে 25 × 2, দ্যাট ইজ 5√2, এটা আসছে। মাইনাস আই, আচ্ছা এটা ডিরেক্ট লেখা যায়, 6 × 6 = 36, তাহলে এটাকে 6i লেখা যায়। সেই, তাহলে এটাই তোমার উত্তর। এটা তুমি এইভাবে রেখে দিতে পারো। আর যেহেতু কিছু করা যাচ্ছে না, বা তুমি চাইলে এইভাবে লিখতে পারো। দেখো মানে 1/√2টা যদি গুণ করে দিতে চাই, তাহলে প্লাস মাইনাস এখানে হবে 5, আর এটাকে কি লেখা যায়? তো 3 × 2, 6-কে 3 × 2 = 6 লেখা যায়। তো এই √2 আর উপরে 2 কাটলে অর্থাৎ 5/√2 আসবে, তাই তো? তাহলে 3 × 2 ভাগ √2 যদি করো, তাহলে এটাকে কি লেখা যায়? 3√2, এটা লেখা যায়। তাহলে -3√2, এটা লিখতে পারো আই। এটাই উত্তর তোমার। ওকে, এরপরে ধরে নাও তোমাকে করতেছে 5 + 12i বাই 3 - 4i। 5 + 12i বাই 3 - 4i, এটার বর্গমূল বের করতে বলছে, এর বর্গমূল। তাহলে এটা প্রথমে আগে তোমাকে, যেহেতু বর্গমূলের আমাদের যে সূত্রতে ছিল, সূত্রতে ওই আকারটা কি ছিল? আদর্শ আকার না? a প্লাস মাইনাস আইবি। তাহলে এই জটিল সংখ্যাটা তো আদর্শ আকারে নাই, তো এটাকে কিন্তু আদর্শ আকারে আমরা নিতে পারি, নেওয়া যায়। তাহলে এটা আদর্শ আকারে নিতে হবে আগে ফার্স্টেই। তো আগে আদর্শ আকারে নাও, আদর্শ আকারে তুমি নিতে পারো, ব্যাপার না। 3 - 4i, কি করতে হয়? নিচে একটা ঊর্ধ্বগুণ দিয়ে উপরে আর নিচে গুণ, তাহলে নিচের সূত্র করবে 3² - 4i হোল স্কোয়ার, আর উপরে কি করবে? 5 + 12i ইন্টু 3 + 4i। তাহলে এটা যদি করো, এটা আমার এখানে অ্যাকচুয়ালি করা আছে। উম, আমি তাহলে ডিরেক্ট উত্তরটাই বসাই দিচ্ছি। আশা করি এই বাকি কাজটা করতে পারবা, করে দেখবা তোমার সাথে মিলে কিনা। এটা আসে, এটা বাস্তব পার্টটা যেটা -33/25, এবং অবাস্তব পার্টটা মানে এটা আসবে 56/25। এটা তুমি অবশ্যই করবা, পুরোটাই করবা। এটা আসতেছে আদর্শ আকার। তো হয়ে গেছে, a প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারছি। এখন জাস্ট কি আর এর ভ্যালু বের করতে হবে। তো আর এর ভ্যালু কি হবে? এইটা স্কোয়ার যোগ এইটা স্কোয়ার, এটাই আর। আর a এর ভ্যালু এখানে কত? -33/25, হয়ে গেছে।
এখন বাকি কাজটা করতে পারবে না? বাকি কাজটা জাস্ট ফর্মুলা ফেলতে হবে, প্লাস মাইনাস 1/√2 আর প্লাস এ, এখানে চিহ্নটা প্লাস আছে, এই যে প্লাস, তাহলে এখানে প্লাস হবে √r মাইনাস এই করে ক্যালকুলেশন করবো, হয়ে যাবে না? ঠিক আছে। এরপর আরো দেখো, আরো কয়েকটা করি। ধরে নাও তোমাকে বলছে যে 2y এর বর্গমূল বের করতে হবে, 2y এর বর্গমূল, 2y এর বর্গমূল, 2y এর বর্গমূলটা কি হবে? দেখো 2y টাকে প্রথমে আদর্শ আকারে লেখো, 0 প্লাস 2y, তাই তো? বাস্তব পার্টটা তো 0। তা আর এর ভ্যালু কত হবে এখানে বলো? 0 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তো এখানে 2 আসতেছে। আর এ এর ভ্যালু কত এখানে? বাস্তব অংশটা তো 0, তাহলে এটা 0। তাহলে এখন এটা যদি বর্গমূল বের করো, 1 প্লাস মাইনাস 1/√2 √r প্লাস এ, আর এর ভ্যালু 2, এর ভ্যালু 0, 2 প্লাস 0, চিহ্নটা কি? চিহ্নটা প্লাস, দেখো আই এর আগে চিহ্ন প্লাস আছে, √r মাইনাস এ, দ্যাট ইজ 2 মাইনাস 0। এইখানে একটা আই, কিন্তু এই যে এটা দিতে ভুলিও না, এটা আমিই ভুলে যাচ্ছি। প্লাস মাইনাস 1/√2 √2 প্লাস √2 i√2, 1/√2 টা গুণ করে দিতে পারো, প্লাস মাইনাস 1 প্লাস আই আছে, এই, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপর দেখো আই এর বর্গমূল বের করো, আই, আচ্ছা আই বা তো মাইনাস আই এর বর্গমূল বের করো। আচ্ছা বর্গমূল বের করলে কিন্তু এভাবে লেখা থাকতে পারে, রুট দিতে পারে, রুট দিলে তুমি বুঝবে বর্গমূল বের করতে বলছে, তাই না? যেমন √4 টু, এই আর কি, এরকম করে √i মাইনাস আই করতে বলছে তোমাকে। তাহলে এটা কি করবো? আগে আদর্শ আকারে বর্গমূল বের করতে বলছে, এই যে রুটের ভিতরে যেটা থাকবে সেটা, তাই না? তাহলে ওটাকে আদর্শ আকারে লেখো, 0 প্লাস, মানে এটা আর কিছুই না, এই যে জেড এর বর্গমূল, এটা মানে কি? এটা মানে তোমাকে √z বের করতে বলছে। তো এই জেডটাকে আদর্শ আকারে প্রকাশ করতে হয় আমাদের, তাহলে মাইনাস আইটাকে আদর্শ আকারে প্রকাশ করলে এটা কি? 0 মাইনাস আই, তাই না? তাহলে এখানে আর এর ভ্যালু কি হবে? √x² প্লাস y² বা √a² প্লাস b² যাই বলো, এর ভ্যালু এখানে 0, 0 স্কোয়ার, আর বি এর ভ্যালু এখানে কত? 1 বা মাইনাস 1 বলো, যেটাই বলো, -1 স্কোয়ার, তাই না? তাহলে এটা কি 1 আসতেছে। আর এর ভ্যালু এখানে কত? বাস্তব পার্টটা কত? এখানে 0। তাহলে সূত্র যদি আমি লিখি, প্লাস মাইনাস 1/√2 √r প্লাস এ, দ্যাট ইজ 1 আসবে এটা, মানে 1 প্লাস 0 আসবে আর কি। আর চিহ্নটা কি দেখো? চিহ্নটা মাইনাস, আই এর আগে চিহ্ন মাইনাস, √r মাইনাস এ, তাহলে 1 মাইনাস 0, এই, এইখানে একটা আই আছে, এটা ভুলিও না। প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই, এটাই অ্যান্সার। তাইলে যেটা আমি বলি সেটা হলো, এই দুটা জিনিস মুখস্থ রাখতে হবে, রাখলে ভালো হয়, পরবর্তীতে কাজে দেবে। অর্থাৎ আই এর বর্গমূল তোমাকে যদি বলে আই এর বর্গমূল, তাহলে √i, এটা হবে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই, আর √মাইনাস আই এর বর্গমূল প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস আই। এই দুইটা জিনিস একটু মুখস্থ রাখ, হয়তো কাজে দিবে আর কি, মুখস্থ রাখ, মুখস্থ। ওকে, তারপরে আমরা বই থেকে কিছু অঙ্ক দেখবো। তোমার বইয়ে এলসিও আমাদের বই বের করবা, বইয়ের 3 নম্বরের বর্গমূল বের করার জন্য কিছু অঙ্ক আছে, আমি যদি দেখাইতে পারি। আচ্ছা।
তো দেখো এই তোমার তিনে এসো আমাদের বইটা। তো দেখো 1 2 আমরা করছি অলরেডি, 3 নম্বরটাই করতেছি আজকে। 3-এর 1 করছি, 3-এর খ করছি, দেখো গ করছি, ঘটা করে ফেলবা, ওটাও পারবা আশা করি, চটাও পারবা। এই যে দেখো এগুলো সিম্পল, 1 + i - 2i - এগুলো সিম্পল। তো এইগুলো করো, যেমন একটু কঠিন লাগতেছে মনে হচ্ছে, পরিচার্য, হ, ইয়, এগুলা। তো দেখি আমরা, ইয় তো করলাম, -i একটা করছি, আর নম্বরটা পারবা। ছ, বর্গীকার ঝ, দেখো ঝ তো করছি তাই না, 5 + 12i3 - 4i, এটা তো বললাম কি হচ্ছে, তাহলে ছ আর বর্গীকার ঝ দেখো কিভাবে করতে। ছ, ছতে আছে তোমার 2xi x² - 1, এই জিনিসটা বর্গমূল বের করতে হবে, এর বর্গমূল। কিভাবে করতে হয় কোনো ব্যাপার না, জাস্ট আমরা আর এর ভ্যালু বের করবো আর এর ভ্যালু বের করবো। তাহলে আর এর ভ্যালুটা কি হবে এখানে, এই জটিল সংখ্যার আর এর ভ্যালু কত, রুট ওভার বাস্তব পার্টের স্কোয়ার, তাহলে 4x² মানে 2x কে স্কোয়ার করো, প্লাস x² - 1 হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি আরো কাজ করি, 4x² প্লাস x² -2x², এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলো। তাহলে এটা লেখা যায় x², সরি, হ্যাঁ ঠিক লিখলাম তো, এইখানে একটা ভুলে গেছে তাই না, x² হোল স্কোয়ার করা আছে, তাহলে x⁴ হবে, x⁴ প্লাস 2x² প্লাস 1। এইটাকে আবার কি লেখা যায় দেখো তো, এইভাবে লিখতে পারি না, x² + 1 হোল স্কোয়ার। এই যে x⁴টাকে তুমি হোল স্কোয়ার করে লেখো, 2 × x² × 1 × 1 স্কোয়ার, a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়। এটা কাটা, তাহলে এটা হয়ে যাচ্ছে x² + 1। আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি x² + 1, আর এর ভ্যালু কত, 2x। তাহলে এখন সূত্র ফেলো, প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ, তাহলে x² + 2x + 1 একবারে লিখছি আর কি, ঠিক আছে, সাজায় লিখছি। চিহ্নটা কি, প্লাস আই, আর এটাকে কি লেখা যায় দেখো, x² - 2x + 1। কিভাবে লিখলাম, আর মাইনাসে, আর এর ভ্যালু x² + 1 আর এ এর ভ্যালু 2x, তাহলে x² + 1 - 2x, তো এটাকে সাজায় লিখছি x² - 2x + 1। এরকম লিখছি কারণ আমি এখানে সূত্র ফেলবো, x + 1 হোল স্কোয়ার ট্রু, প্লাস i x - 1 হোল স্কোয়ার। এখন দেখো ওইগুলো কাটাকাটি করা যায়, +1/, এটা লেখা যায় x + 1 i, এইভাবে লিখি, এটা লেখা যায় x-1। তাহলে এটাই তোমার উত্তর, বুঝছো, এটাই তোমার উত্তর, +-1/√2 x + 1 প্লাস i ইন্টু x-1, এটাই উত্তর। ওকে, এই যে এটা স্কোয়ার স্কোয়ার এটা কাটা গেছে, রুট আর স্কোয়ার কাটা গেছে। তারপরটা করি, পরিকার্য, 2 + i √x² - 4 এর বর্গমূল বের করতে হবে। সেম জিনিস, আর এর ভ্যালু বের করো, তাহলে আর কি হবে, 2² মানে 4, আর এইটারে স্কোয়ার করলে অর্থাৎ √x² - 4 হোল স্কোয়ার হবে। তাহলে এটা কিরকম আসতেছে, 4x² - 4, এটা কাটো, তাহলে এটা আসতেছে x, আর হলো এর ভ্যালু, এর ভ্যালু হচ্ছে 2, এ হলো বাস্তব। সূত্র ফেলে দাও, 1 + -1/√2 রুট ওভার কি আসবে, আর প্লাস এ, তাহলে x + 2 প্লাস i x-2, এটাই উত্তর তোমার, ঠিক আছে, আর মাইনাস এ, সূত্রটা এটাই আছে।
দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, আরেকটা করি, এগুলো তো বইয়ে নাই, ধরুন এইভাবে আছে, সংখ্যাটা হলো এরকম, এক্স প্লাস আই রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর বর্গমূল বের করতে বলছি। ঠিক তো? হ্যাঁ, এটার বর্গমূল বের করতে বলছে। তাহলে প্রথমে কি আমরা আর এর ভ্যালু বের করি। আর কি হবে এক্স স্কোয়ার, আর ওটারে স্কোয়ার করলে একবারে লিখতেছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো এইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। এটাকে আবার হোল স্কোয়ার করে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, কাটো ওই দুটা, এক্স স্কোয়ার প্লাস 1, এটা আর আসে। আর এর ভ্যালু কত এক্স, তাহলে তোমার অ্যান্সারটা কি প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ। তো আর এর ভ্যালু এক্স স্কোয়ার প্লাস 1, একবারে লিখে রাখো এক্স প্লাস 1 এটা লেখো, প্লাস আই, এটা লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা এরপর আরো কয়েকটা প্র্যাকটিস করি। কোশ্চেন কি দিছে, রুট ওভার 4 - 4 - 1 এটা বের করতে বলছে। রেকর্ড, এটা আসলে কি ওই নিচে বর্গমূলের নিচে এই যে বড় যে বর্গমূলটা আছে, রুট চিহ্নটা আছে, এইটা নিচের যে দুটো সংখ্যাটা দেখতে পাচ্ছ 4 - 4 রুট ওভার -1, এটার বর্গমূল বের করতে বলছে। অর্থাৎ তোমাকে বের করতে বলছে 4 - 4i এর বর্গমূল। রুট ওভার -1টাকে আই লেখা যায়, এর বর্গমূল পারবা না? ট্রাই করবা, আশা করি পারবা। এটা করে দিচ্ছি না আর। ওইটা বের করো। ঠিক আছে, কোশ্চেন এটা বলছে যে cos থিটা প্লাস আই সাইন থিটা, ওইটার সরি এর বর্গমূল কত? এটা বের করতে বলছে। কিভাবে করবো? সেম জিনিস, প্রথমে আর বের করো, এই এই যেটা দিছে এটা কি হবে, বাস্তব অংশের স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আসতেছে 1, আর এর ভ্যালু এখানে কত cos থিটা। তাহলে আমি যদি সূত্রটা ফেলি +-1/√2 রুট ওভার আর প্লাস এ, তাহলে 1 প্লাস cos থিটা প্লাস, প্লাস হবে কারণ প্লাস আছে, আই 1 মাইনাস সাইন থিটা, সরি 1 মাইনাস cos থিটা আর মাইনাস এ। ঠিক আছে, সূত্রটা তো বুঝতেছ তো আশা করি। 1 +-1/√2, 1 প্লাস cos থিটার একটা সূত্র আছে, 2 cos স্কোয়ার থিটা বাই 2। এটা কই থেকে আসলো, এটা কিন্তু ত্রিকোণমিতিক। 1 প্লাস cos থিটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটা বাই 2, আর 1 মাইনাস cos থিটা কি 2 sin স্কোয়ার থিটা বাই 2। এগুলো কিন্তু সূত্র, ত্রিকোণমিতিক সূত্র। এগুলো এখন কেমনে আসলো এটার ব্যাখ্যা আমি তো দিতে পারতেছি না, সূত্র মুখস্থ রাখতে হবে। 1 প্লাস cos থিটা 2 cos স্কোয়ার থিটা বাই 2, 1 মাইনাস cos থিটা 2 sin স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা এরপরে কি, +-1/√2, এটা দেখো √2 cos থিটা বাই 2 লেখা যায়, প্লাস i √2 sin থিটা বাই 2 লেখা যায়। রুট 1/√2 টা গুণ করে দাও, √2 গুলো কাটা যাবে, অর্থাৎ এটা এটা কাটা যাবে এবং এটা এটা কাটা যাবে। 1/√2 টা যদি গুণ করে দাও আর কি, তাহলে এখানে আসবে cos থিটা বাই 2 প্লাস i sin থিটা বাই 2। এটাই উত্তর দেবো। এখন কথা হলো, এই যে সূত্রটা আমরা লিখতেছি +-1/√2 রুট ওভার আর প্লাস এ প্লাস i রুট ওভার আর মাইনাস এ, এটা কিভাবে আসবে এটা দেখবো। আর হচ্ছে ধরো না তোমার এটা আমরা তো ফর্মুলা দিয়ে করতেছি, এখন অনেক সময়
কলেজে ফর্মুলা গুলো নিতে চায় না। যে ফর্মুলা দিয়ে করলে অনেক সময় বলে যে এটা এভাবে কেন করছো, তাই না? তবে ফর্মুলা দিয়ে করলে হয়ে যাবে। ফর্মুলা দিয়ে করলে তোমাকে মার্ক দেবে, সমস্যা নেই। কারণ ওই ফর্মুলাটা রিভাইজ করা আছে প্রত্যেকটা বইয়ে। তবে যদি ধরে নাও 2 মার্কের জন্য না আসে, যদি খ তে আসে 4 মার্কের জন্য, তাহলে একটু বড় করেই করতে হবে। তো কিভাবে করবা দেখো বড় করে করলে। তো বড় করে আমরা উম দেখতেছি কিভাবে করা যায়। তার আগে আমাদেরকে আসলে জটিল সংখ্যার একটা ধর্ম, 2টা ধর্ম নিয়ে আসলে পড়তে হবে। তাইলে আসলে আমরা বুঝবো এই জিনিসটা। তো দেখো প্রপার্টিস, প্রপার্টিস। 1 নম্বরটা হলো এরকম যে যদি একটা জটিল সংখ্যা x প্লাস iy হয় এবং ওটা এখানে যদি 0 হয়, তাহলে ওটার বাস্তব পাওয়ারটাও 0 হতে হবে এবং অবাস্তব পাওয়ারটাও 0 হতে হবে। তাইলেই ওই সংখ্যাটাকে তুমি 0 বলতে পারবে। x ইকুয়াল টু 0 হতে হবে এবং y ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক তো? এখন কেন? এটা কেন? এমনি দেখেই বোঝা যাচ্ছে যে এটা দুটাই 0 হলেই এটাকে 0 বলা যাচ্ছে। নাহলে তো তুমি যে একটার মান থাকলে ওটার একটা ভ্যালু থাকবে। এখন দেখো এটা আসলে যদি আসলে করতে চাই, প্রমাণ করা যায়। x প্লাস iy ইকুয়াল টু আমি 0 বলছি। ধরুন x আমি মাইনাস iy করলাম। হোল স্কয়ার করো দুপাশে। x স্কয়ার মাইনাস i স্কয়ার করলে এটা y স্কয়ার করলে আহ, এটা যদি করো তাই না, এটা মাইনাস ওয়াই স্কয়ার আসে। কিভাবে মাইনাস ওয়াই স্কয়ার আসছে একটু দেখি। -1 স্কয়ার i স্কয়ার ওয়াই স্কয়ার, এটাই তো এটা, তাই তো? এক্স স্কয়ার -1 স্কয়ার করলে 1, i স্কয়ার কে করলে -1, আর ওয়াই স্কয়ার করলে ওয়াই স্কয়ারই। তাহলে এইভাবে আসবে। তারপর এটাকে এই পাশে নিয়ে আসো। এখানে এখানে দেখো এইটা 0 বলছে তাই না, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0 কখন হবে? এক্স আর ওয়াই কিন্তু দুটাই বাস্তব। এক্স ওয়াই দুটাই বাস্তব। ঠিক আছে, ওয়াই আইটা হলো অবাস্তব ওই জটিল সংখ্যাটা অবাস্তব পার্টের সহগ। তো যাই হোক, দুইটা বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখন শূন্য হয়? যখন দুইটা বাস্তব সংখ্যাই শূন্য হবে তখনই কিন্তু ওটা দুইটার বর্গের যোগফল শূন্য হতে পারে, নাহলে কিন্তু শূন্য হবে না। তাহলে সেখান থেকে আমরা এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 0 বলতে পারি। এই আর কি, এখান থেকে আমরা বললাম এক্স ও 0 হবে, ওয়াই 0 হবে। দ্বিতীয় যেই ধর্মটা, সেটা হচ্ছে এটা, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি আমি লিখি এ প্লাস আইবি, হলে তুমি বলতে পারবা এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু বি। অর্থাৎ এটার বাস্তব পার্ট ইকুয়াল হবে এটার অবাস্তব পার্টের সহগ ওয়াই, এটার অবাস্তব পার্টের সহগটা বি সমান হবে। কিভাবে বলা যায়? প্রথমত এটা লেখা যায়। কিভাবে লেখা যায় দেখো, আমি যদি এইভাবে লিখি, ওইগুলাকে যদি এপাশে নিয়ে আসি, এটা লিখতে পারি। তো সেম প্রথম ধর্মটা দেখো, প্রথম ধর্মটা অনুযায়ী আমরা কি লিখতে পারি, যে এক্স মাইনাস এ এটা ইকুয়াল টু 0 আর ওয়াই মাইনাস বি এটা ইকুয়াল টু 0। কারণ যেহেতু এই পুরা এটা তো একটা জটিল সংখ্যা, তো এই জটিল সংখ্যাটা যেহেতু 0, তাহলে এটা বাস্তব পার্টটা 0 হবে এবং অবাস্তব পার্টটাও 0 হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু এ এবং ওয়াই ইকুয়াল টু বি। তাহলে এই দুটা ধর্ম জাস্ট আমাদেরকে লাগবে এরপরে যে যেটা করতে যাচ্ছি। আচ্ছা দেখো তাহলে, ধরুন না আমরা ওই সেম ম্যাথটাই করবো, ঠিক আছে? আমরা বর্গমূল বের করবো -7 প্লাস 24i এর। কিভাবে করবো? একটু আলাদা ভাবে করবো আমরা। এর আগের বার তো সূত্র দিয়ে করছি, এবার একটু আমরা আলাদা দিয়ে করবো। কিভাবে করবো? আমরা ধরে নিব লেট যে √7 প্লাস 24i, এটার যে বর্গমূলটা সেটা হচ্ছে a প্লাস i। ধরে নিছি, ওকে, যে এইটার যে বর্গমূলটা ওটা আসবে
এ প্লাস আই, এটা ধরে নিলাম। ধরার সময় একটু জাস্ট জিনিস খেয়াল রাখবা যে আই এর আগে চিহ্নটা যদি প্লাস থাকে তাহলে তুমি এখানে এ প্লাস আইবি ধরবা। আই এর আগে যদি চিহ্নটা মাইনাস থাকে তাহলে তুমি এ মাইনাস আইবি ধরবা। এইটুকুই খালি আছে, এটুকু খালি খেয়াল রাখবা, বাকি সেম। ওকে, ঠিক আছে। এরপরে তোমার কাজ হচ্ছে স্কোয়ার করে দেওয়া। স্কোয়ার করে দিলে এখানে হবে এ প্লাস আইবি হোল স্কোয়ার। আচ্ছা, এই পাশে তো কোনো কাজ নাই, ডান পাশে কাজ করো, স্কোয়ার করে দাও। এ স্কোয়ার একবারে লিখি, এ স্কোয়ার কি আসছে, আই বি হোল স্কোয়ার, তাহলে এটা আসছে মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। দেখো একবারে করছি আমি, বুঝতে পারো কি? একবারে করলে মনে হচ্ছে যে বোঝা পাবা কিনা। এ প্লাস আই বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ, মানে এ এর মান এখানে এ, বি এর মান এখানে আই বি, তাহলে 2ab প্লাস bi স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2abi। বি স্কোয়ার করলে কি হবে, বি স্কোয়ার আর আই স্কোয়ার করলে -1 মাইনাস বি স্কোয়ার। এটা এখান থেকে এখানে দেখাচ্ছে। ওকে, এরপর দেখো আমরা সব সমীকৃত করবো বা যেটা এর ধর্মটাকে কাজে লাগাবো। যেহেতু এই দুইটা জটিল সংখ্যা সমান, এটা আর এটা দুপাশে দুইটা জটিল সংখ্যা আছে, তাহলে ওদের বাস্তব পার্টগুলো সমান লিখতে পারি এবং অবাস্তব পার্টগুলো সমান লিখতে পারি। তাহলে লেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু -7, আর 2ab এটাকে লিখতে পারো 24। দেখা যায়। এখন তোমাকে কিন্তু এ প্লাস আইবি ধরছো তাই না? এ আর বি এর মান জানলে কিন্তু হয়ে যাচ্ছে, তুমি বর্গমূলটা বের করে ফেলতে পারো। তো এখান থেকে আমরা বর্গমূলটা, এই দুটো ইকুয়েশন থেকে আমরা এ আর বি এর মান বের করবো আর কি। কিভাবে বের করা যায়, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে চাচ্ছি। তাহলে এটা মান বের করলে যেটা হবে, দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার মান আমাদের দেওয়া আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান যদি বের করতে পারি তাহলে এই দুটো যোগ করে দিলেই দেখবা যে এ আর বি এর মানটা বের হয়ে যাবে। তো এখন যদি আমি সূত্র ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ারের, তাহলে এটা কি, এটা লেখা যায় না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার বি স্কোয়ার। সূত্র, আমরা একটা সূত্র পড়ি না ছোটবেলায়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এখানে আর কিছু না, জাস্ট এ আর বি এর জায়গায় এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তো যেখানে যেখানে এ বি আছে ওখানে এ স্কোয়ার বি স্কোয়ার হবে। এই, আর এক্সপ্লেন করতে পারতেছি না। তাহলে আমাদের দরকার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু। রুট হয়ে যাবে। এখন জাস্ট ভ্যালু বসাও। আচ্ছা, ভ্যালু বসানোর আগে আরেকটা কাজ করি দাঁড়াও। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে কি 2ab হোল স্কোয়ার লেখা যায়, তাই তো? এখন জাস্ট মান বসাও, সবগুলো মান তুমি জানো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভ্যালু হচ্ছে -7, তাহলে -7 স্কোয়ার, আর 2ab এর ভ্যালু হচ্ছে 24, তাহলে এটা হবে 24 স্কোয়ার। তো এটা যদি করো দেখবা যে 25 আসতেছে, 25 হয়ে গেল। তাহলে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু জানো, দ্যাট ইজ -7। তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করলা, দ্যাট ইজ 25। এটার ইকুয়েশন 1 নাম দাও, এটার ইকুয়েশন 2 নাম দাও। তাহলে 1 আর 2 যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবা 2a স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে 18। তাহলে এ এর ভ্যালু কত, এ স্কোয়ারের ভ্যালু কত, 9। তাহলে এ এর ভ্যালু কত, +/3। আর তুমি যদি 2 থেকে 1 বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করো, তাহলে তুমি পাচ্ছ 2b স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু আসবে 32। তাহলে বি স্কোয়ারের ভ্যালু তুমি পাবা 16, বি এর ভ্যালু পাবা +/4। এর ভ্যালু পাইছো, বি এর ভ্যালু পাইছো, অতএব তোমার বর্গমূলটা বের হয়ে গেছে। কি হবে ওটা, বর্গমূলটা, বর্গমূল
এর জায়গায় মান বসো +-3 প্লাস আই, আচ্ছা আগে, আচ্ছা আই লিখছো, +-4, ঠিক আছে? তো তুমি এখন কি করো, প্লাস মাইনাসটা কমন নিও, তাহলে এটা আসবে 3 + i, 4i। আচ্ছা দাঁড়াও, একটা কাজ করি, হ্যাঁ এইভাবে লিখতে পারো, প্লাস মাইনাসটা যদি কমন নাও, 3 + 4i, এটাই দাও, ঠিক আছে? ধরে নাও তুমি যদি এটা ধরতা, a মাইনাস আইবি ধরতো, তাহলে তুমি লিখতে কি, +-3 - i এটাই লিখতো না? এই জায়গায় a, b দেখবি, তো তুমি এখান থেকে প্লাস মাইনাসটা যদি কমন নাও, তাহলে 3 থাকবে, আর এখানে মাইনাস থেকে যাবে, এখানে জাস্ট হবে 4i, বুঝছো? এই আর কি। মাইনাস যদি হতো তাহলে এরকম, যেটাই হোক, এখানে যেহেতু প্লাস আছে তাহলে ওই চিহ্নটা প্লাস হবে, মানে এই চিহ্নটা প্লাস হবে। তো এই আর কি, দেখো তুমি সূত্র ইউজ করে এটা বের করতাম, এমনি করলাম এত বড় করে, এটাই করলাম, একটু বড় হয়েছে কিন্তু ওই তো করলাম, বড় করে করলে তো বড় করে করতে হবে। তাহলে বাকি অঙ্কগুলা কি সেম ভাবে এই টেমপ্লেটেই করতে হবে, সব অঙ্কগুলো এইভাবে করতে হবে, সেম জিনিস। তাহলে তোমরা কি করবে, তোমাদের কাজ হলো, এই যে আমি যদি দেখাই দিই, তোমাদের কাজ হলো এই যে প্রত্যেকটা অঙ্ক ক, খ, গ, তারপর ঘ, মানে যতগুলো অঙ্ক আছে ট পর্যন্ত সবগুলা এই সেম নিয়মে করার চেষ্টা করবে, পারো কি? এটা তোমাদের কাজ থাকবে, নিজের কিছু কাজ করতে হবে, সব করে দেবো না, ঠিক আছে? এখন দেখো, আমরা যে সূত্রটা ইউজ করতেছি না, ওই সূত্রটা কিন্তু এই সেম প্যাটার্নেই আসতেছে, সূত্রটা সেম প্যাটার্নে আসতেছে, দেখো আমি সূত্রটা তোমাকে প্রমাণ করে আনি। তো আমরা কি ধরছিলাম মনে আছে, a+ib, এটার বর্গমূলকে আমরা ওই সূত্রটা বলতাম যে ওইটা হবে। তো আমরা ধরলাম যে √a+ib, এর বর্গমূল বের করতে হবে। তাহলে নিয়মটা কি দেখো, লেট √a - এটার যে বর্গমূলটা, ওটাকে আমি x+ii ধরলাম, এখানে তো আর a+ib ধরতে পারতেছি না, কারণ এবার নিচে a+ib, এটার বর্গমূল বের করতে হবে। আচ্ছা, স্কোয়ার করো, a+ib স্কোয়ার করলে এখানে কি আসবে, একবারে লিখতেছি x² - y² +2xy * i। আচ্ছা, এরপর কি, ত্বক সমীকৃত করো, তাহলে সরি, x² এটারে তুমি লিখতে পারবা a, আর 2xy এটারে তুমি লিখতে পারবা b। একটা জিনিস আমরা ধরে নিই, যে এই যে a² + b² এর যে ভ্যালু, অর্থাৎ এটা যে মডুলাসটা আসবে ওটা হচ্ছে r, এটা আমরা ধরে নিলাম, লেট। আচ্ছা, তাহলে এরপরে কাজ কি ছিল, x² + y² এর ভ্যালু বের করো, এটা কি আসবে, √x² - y² হোল স্কোয়ার প্লাস 4x, তাই তো? তো দেখো, x² - y² এর ভ্যালু কত, a², মানে x² - y² ভ্যালু a, তাহলে এটা a² আসবে, আর এখানে স্কোয়ার হবে আর কি, আর এখানে 2xy হোল স্কোয়ার, তাহলে এটা আসবে b²। তো এটাকে আমরা কি ধরছিলাম মনে আছে, a² প্লাস √a² প্লাস b² কে আমরা r ধরছিলাম, এই যে। তাহলে এখন জাস্ট আমাদেরকে, এটা আমরা কত পাইলাম, x² + y² এর ভ্যালু এটা পাইলাম, এটাকে তুমি 2 নম্বর নাম দাও, আর এইটারে তুমি 1 নম্বর নাম দাও। তাহলে তুমি 1 আর 2 যোগ করো, তাহলে x², 2x² এর ভ্যালু তুমি যেটা পাবা 1 আর 2 যোগ করে, এটা পাবা r+a। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত আছে দেখো, +-1/√2 r+a। আর তুমি 2 থেকে 1 বিয়োগ করো, তুমি 2y² পাবা, এটা পাবা r-a। এখান থেকে y এর ভ্যালু বের করো, +-1/√2 r-a পাবো। তো তোমার বর্গমূলটা কি হবে, অতএব বর্গমূল, x এর জায়গায় x এর মান বসাবো, y এর জায়গায় y এর মান বসাবো, মানে এই যে এটা।
তাহলে এক্স এর জায়গায় এক্স এর মান বসালে কি হবে? প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু আর প্লাস এ প্লাস আই, এক্স এর মান এটা আর ওয়াই এর মান কত? প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু আর মাইনাস এ প্লাস মাইনাস ওয়ান বাই রুট টুটার কমন নাও, তাহলে তোমার এখানে কি থাকবে? আর প্লাস এ আর এখানে প্লাস আই আর মাইনাস এ। দেখো সূত্রটা আসছে কিনা, এইটাই আর কি। ঠিক আছে, অর্থাৎ এটা বলে মেইন নিয়ম আর কি, মেইন নিয়ম অঙ্কটা করা লাগবে যদি তোমার বড় মার্কের জন্য আসে। আর যদি ছোট মার্কের জন্য আসে তাহলে ওই সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবে। আচ্ছা, এরপর ঘনমূল নির্ণয় করতে হবে। ঘনমূল কিভাবে করবো ঘনমূল নির্ণয়? ঘনমূল নির্ণয় করার ক্ষেত্রে টেমপ্লেটটা খুবই ইজি ঘনমূল নির্ণয় করার। তোমার দুইটা সূত্র লাগবে আর কি। একটা হচ্ছে এই সূত্রটা এ কিউব মাইনাস বি কিউব, আর একটা হচ্ছে এ কিউব প্লাস বি। এগুলো তোমরা ছোটবেলায় পড়ছিলা 8-9-এ, তাই না? তো এগুলোর উৎপাদকের সূত্রটা লাগবে। উৎপাদকের সূত্রটা কি ছিল মনে করো? এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা ছিল এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি। আর এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা ছিল ওটা ছিল এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র একদম খারাপ মুখস্থ রাখতে হবে যদি তুমি ঘনমূল নির্ণয় করতে চাও। ওকে, তো করি আমরা। তো লেটস সে তোমাকে বলছে যে 1 এর ঘনমূল বের করো। এটা তোমার প্রশ্ন কোশ্চেন। তো 1 এর ঘনমূল আবার কি? 1 এর ঘনমূল এটা আবার কি? এটা তো 1ই, তাই না? তো এটা আবার করার কি আছে? তোমাকে যখন প্রতিবারে 1 এর ঘনমূল বের করতে বলতো তো তুমি 1 বলছো, তাই তো? এখন তুমি চিন্তা করে দেখো ঘনমূল করতেছে, তাহলে তোমার কয়টা অ্যান্সার আসার কথা? 3টা। তো তুমি কিন্তু সবসময় একটাই বের করে রাখছো এই পর্যন্ত, এতদিনে একটাই জানতো যে 1 এর ঘনমূল 1। বাকি দুইটা কি হবে? বাকি দুইটা আছে না? বাকি দুইটা তোমাকে কেউ এখনো বলেনি, কেন বলো? কারণ বাকি দুইটা হচ্ছে জটিল, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার আসে। কমপ্লেক্স নাম্বার তো তুমি পড়তে না, তো তোমাকে বাকি দুইটা বলে লাভও নাই, কিন্তু এইবার পড়তে হবে। তাহলে আমরা 3টা ঘনমূলে বের করবো 1 এর। তো আমরা 1 দিয়ে কেন শুরু করতেছি? অন্য যে কোনো সংখ্যায় তো না যেত। যদিও এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যার ঘনমূল বের করা খুব ইজি, তাহলে এটা আমরা জটিল সংখ্যায় কেন করতেছি? কারণ ওই যে বাকি দুইটা ঘনমূল জটিল আসবে এই জন্যই। আর 1 এর ঘনমূলটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। হয়তো আজকে এটা পড়বো না, হয়তো এর পরের দিন পড়া হবে। 1 এর ঘনমূলটা খুবই জরুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আলাদাই একটা গুরুত্ব আছে। যাই হোক, কি করতে হবে? যারই ঘনমূল বের করতে বলছে, প্রথম কাজ তোমাকে ঠিক ধরে নিতে হবে যে এক্স ইকুয়াল টু এটা। এটা হচ্ছে জাতীয় নিয়ম। লেটস সে তোমাকে জেড এর ঘনমূল বের করতে বলছে, জেড হচ্ছে ওই সংখ্যাটা, সেটা বাস্তব হোক অবাস্তব হোক যে কোনো সংখ্যা। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে জেড এক্স ইকুয়াল টু রুট ওভার জেড, এটা ধরে নাও। সো এইটা দিয়ে তোমার প্রথম লাইনটা শুরু করতে হবে অলওয়েজ। ওকে, ধরলাম। তারপর কি ঘন করে দাও, তাহলে এক্স কিউব পাবা আর এখানে পাবা 1। এরপরে কাজ হলো ডান পাশে জিরো বানাবা। ডান পাশে জিরো বানাবো মানে কি, এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। করলাম। এরপর তোমাকে এই দুইটা পদ যেটা পাইছো, দুইটা পদ পাইছো, এগুলোকে কিউব আকারে লিখতে হবে। তো এক্স টাকে তো কিউব আকারে লেখাই আছে এক্স কিউব, ওয়ানটাকে কিউব আকারে লিখতে হবে। ওটা আবার কিভাবে লিখবো? তো ওয়ান কে আমরা ওয়ান কিউব লিখতে পারি না? রাইট, তো লিখলাম এই ওয়ানটাকে কিউব আকারে লিখলাম। ঠিক আছে, এরপরে এরপরে হলো তোমার সূত্র ফেলো। এই যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে গেছে, ওই যে এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা লেখো এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জেড। ওকে, এরপরে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, আর এ পাশে তুমি লিখতে পারবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল। তুমি কিন্তু তোমার অঙ্ক শেষ অলরেডি। এক্স এর মানটাই তো তোমার ঘনমূল, তো এক্স ইকুয়াল টু একটা পাইছো ওয়ান,
যেটা আসার কথা স্বাভাবিক। আরো দুইটার মূল লাগবে না? ওগুলো আসবে কোথা থেকে বলো তো? এই যে দ্বিঘাত সমীকরণ থেকে। এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ পাইছো না? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এখান থেকে আসবে। তো এটা সলভ কিভাবে করবো? এটা সলভ করার নিয়মটা হলো ওই যে ছোটবেলায় একটা সূত্র পড়ছো, মাইনাস বি রুট ওভার পি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। এটা সূত্র পড়ছো না? এটা সূত্র দিয়ে করতে হবে। তাহলে এখানে বি এর মান কত? ওয়ান। বি কি ছিল? এক্স এর সহগ। এ কি ছিল? এক্স স্কোয়ার সহগ। সি কি ছিল? ধ্রুবক পদ। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এখানে বি এর মান কি হবে? ওয়ান। তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে ওয়ান মাইনাস ফোর এ সি। এ এর মান ওয়ান, সি এর মান ওয়ান, তাহলে মাইনাস ফোর বাই টু এ, টু ইন্টু ওয়ান। তাহলে এটাকে কি লেখা যায়? মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু। এটাই তোমার অ্যান্সার। এখানে দুইটা মূলই আছে, প্লাস নিয়ে একটা আসবে, মাইনাস নিয়ে একটা আসবে। তাহলে তোমার যেটা দাঁড়াচ্ছে ওয়ান এর যে ঘনমূল, এটা হচ্ছে যে তিনটা বের হবে, একটা হবে ওয়ান, একটা হবে মাইনাস ওয়ান। দেখো রুট ওভার মাইনাস থ্রিটাকে মাইনাস থ্রি, থ্রি আই লেখা যায়। কারণ প্লাস নিলে এখানে প্লাস থ্রি আই লিখতে হবে বাই টু, আর মাইনাস নিলে মাইনাস থ্রি আই লিখতে হবে বাই টু। এই এখন আপাতত এটা আমি এভাবে রাখে দিলাম। সবগুলারে না, শুধুমাত্র ওয়ানের যে ঘনমূল তিনটা আমি বের করছি এগুলো মুখস্থ রাখতে হবে, বুঝছো? এটা মুখস্থ রাখবা, মুখস্থ। অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান প্লাস থ্রি আই বাই টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই বাই টু মুখস্থ। ওয়ানের তিনটা ঘনমূল মুখস্থ। জাস্ট সেটার ক্ষেত্রে বলবো। আচ্ছা, আরো কয়েকটা প্র্যাকটিস করি। ধরো না তোমাকে মাইনাস ওয়ান এর ঘনমূল বের করতে বলছে। মাইনাস ওয়ান, এর আগে তো ওয়ান করলাম, এবার মাইনাস ওয়ান। তাহলে কি করতে হবে? আচ্ছা, ঘনমূল এটা। তাহলে প্রথম কাজই বলছিলাম আমি, কি করতে হবে? এক্স ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান কিউব রুট নিতে হবে। তারপরে কাজ কি? কিউব করে দিবা, এক্স কিউব, এর পাশে মাইনাস ওয়ান। তারপরের কাজ কি? ডান পাশে জিরো আনবা, এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তারপর দুইটা পদকে কিউব আকারে লিখবা, এক্স কিউব লিখলা, ওয়ানটাকে তাহলে ওয়ান কিউব লিখতে পারো, জিরো লিখলাম। আচ্ছা, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলে দিবা, এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তারপর এখান থেকে এক্স এর একটা ভ্যালু আসবে মাইনাস ওয়ান, এই যে এক্স প্লাস ওয়ান থেকে আরেকটা ভ্যালু, আর দুইটা ভ্যালু আসবে এই যে দ্বিঘাত সমীকরণটা থেকে। তাহলে এটা সলভ করতে হবে এখন। এক্স ইকুয়াল টু, তাহলে এটা সলভ করো ওই একই সূত্র, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ টু এ, এই সূত্র দিয়ে করবা। এখানে বি এর ভ্যালু মাইনাস ওয়ান, তাহলে প্রথমটা হয়ে যাবে ওয়ান মাইনাস বি, তাহলে মাইনাস ওয়ান, সরি, মাইনাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে এখানে ওয়ান মাইনাস ফোর বাই টু এক্স। তাহলে এটা আসছে ওয়ান প্লাস মাইনাস থ্রি আই, একবারে লিখতেছি টু। এটা আগেরটাই আসলো, খালি এর আগেরটাতে এখানে একটা মাইনাস ছিল, এখানে নাই, এটাই। যাই হোক, আচ্ছা, তোমাকে এবার বলছে আই এর ঘনমূল বের করতে। আই এর ঘনমূল বের করতে। আই এর কি করবা? সেম জিনিস, আই এর ঘনমূল মানে কিউব রুট অফ আই, এইটারে এক্স ধরতে হবে। বলছি না, জেড এর ঘনমূল বের করলে তুমি ধরবা এক্স ইকুয়াল টু কিউব রুট অফ জেড। তোমার এখানে বলছে আই, তাহলে এখানে হবে এক্স ইকুয়াল টু কিউব রুট অফ আই। তারপর কাজ কি? ঘন করবা, এক্স কিউব, আই আসবে। তারপর কাজ কি? ডান পাশে জিরো বানাবা, এক্স কিউব মাইনাস আই আসবে। এরপরে কাজটা কি ছিল? কিউব আকারে লিখতে হবে। আই কে আবার কিভাবে কিউব আকারে লেখা যায়, এখানেই আর কি তোমার প্রশ্নটা আসতেছে, আই কিভাবে কিউব আকারে লেখা যায়। তো দেখো, তুমি এটা পড়ছো না, আই কিউব ইকুয়াল টু মাইনাস আই, পড়ছো? আই কিউব ইকুয়াল টু মাইনাস আই, এইটাকে কাজে লাগাইতে হবে। তো এখানে দেখো, এক্স কিউব আছে, ঠিক আছে, মাইনাস আইটাকে তুমি আই কিউব আকারে লিখতে পারো। তোমার মেইন কথা হলো এখানে কিউব আকারে দুইটা পদ থাকতে হবে, প্লাস হোক মাইনাস হোক ডাজেন্ট ম্যাটার।
কিউব আকারে দুইটা পদ থাকতে হবে, কারণ এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তুমি এখানে ফেলবা। তো এখানে মাইনাস আইটাকে আমি কিউব আকারে লেখার জন্য মাইনাস আইটাকে আই কিউব লিখছি। Okay? এরপর সূত্র ফেলে এখানে এক্স কিউব প্লাস এ কিউব, সরি এ কিউব প্লাস বি কিউব, তাহলে কি হবে এক্স প্লাস আই এ প্লাস বি, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ বি, তাহলে মাইনাস আই এক্স প্লাস বি স্কোয়ার মানে আই স্কোয়ার ভ্যালু মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে দেখো এক্স প্লাস আই এটা ইকুয়াল টু জিরো, আর এক্স স্কোয়ার মাইনাস আই এক্স মাইনাস ওয়ান এটা ইকুয়াল টু জিরো। তো এখান থেকে এক্স এর ভ্যালু তুমি পাবা মাইনাস আই, একটা পাই গেল, আর দুইটা পাবা এই দ্বিঘাত সমীকরণ থেকে। তাহলে এক্স ইকুয়াল টু এখানে কি আসবে মাইনাস বি, তাহলে এক্স এর সহগ এখানে কত বলো তো মাইনাস আই না, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস আই, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ারের ভ্যালু এখানে কত আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ারের ভ্যালু কত হবে মাইনাস ওয়ান আসবে, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ফোর এবি, তাহলে ফোর ইন্টু মাইনাস ওয়ান, ফোর এসি অ্যাকচুয়ালি, এর ভ্যালু ওয়ান আর সি এর ভ্যালু মাইনাস ওয়ান বাই টু, টু আসবে। তাহলে এটা যেটা আসতেছে প্লাস মাইনাস আই প্লাস মাইনাস, তাহলে এটা আসতেছে দেখো কত ফোর মানে রুট থ্রি বাই টু, এটাই তোমার অ্যান্সার। আই প্লাস মাইনাস রুট থ্রি বাই টু, এখানে দুইটা মূল আছে আর এখানে একটা মূল মাইনাস, ঠিক আছে। এরপরে ধরে নাও মাইনাস আই এর ঘনমূল বের করতে বলছে, তাহলে কি কাজ কিউব রুট অফ মাইনাস আই, এইটারে তুমি এক্স ধরবা, তারপর কি ঘন করবা এক্স কিউব ইকুয়াল টু মাইনাস আই, তারপরে কাজ কি ডান পাশে জিরো, জিরো করলা, তারপরে কাজ কি ঘন আকারে লিখতে হবে। এখন কিভাবে ঘন আকারে লিখবো আইটাকে, তুমি যেটা জানো তুমি যেটা জানো সেটা হলো আই কিউব ইকুয়াল টু মাইনাস আই, এটা জানো না। এখন তাহলে এখানে আই কে কি লেখা যায় মাইনাস আই কিউব, এটাও লিখতে পারো এভাবেও চিন্তা করতে পারো, অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো আচ্ছা মাইনাস আই লাগতো আমার, এখানে তো প্লাস আই আছে, কি বদলে তো লিখতে হবে, তাহলে আমি এক কাজ করি মাইনাস মাইনাস আই লিখি, সমস্যা আছে কোনো সমস্যা নেই। তাহলে এক্স কিউব ইকুয়াল টু কি লেখা যায় মাইনাস আইটাকে কি লিখতে পারো আই কিউব জিরো, অথবা তুমি যেটা করতে পারতো তুমি যেটা চিন্তা করতে পারতা সেটা হচ্ছে কি যে মাইনাস আই যদি আই কিউব হয় তাহলে আই ইকুয়াল টু মাইনাস আই কিউব লেখা যায়, তো তুমি ডিরেক্ট এই লাইন থেকে এই লাইন লিখে দিলা যে আই ইকুয়াল টু মাইনাস আই কিউব, মুখস্থ রাখলাম, বুঝছো, এই আর কি। এরপর সূত্র ফেলো এক্স মাইনাস আই এক্স স্কোয়ার প্লাস আই এক্স প্লাস আই স্কোয়ারের ভ্যালু মাইনাস ওয়ান, সূত্র ফেলছি আর কি এখানে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু একটা আসবে আই, আর একটা কি আসবে এক্স, এই দ্বিঘাত সমীকরণ থেকে একটা আসবে এক্স মাইনাস আই মাইনাস বি, এখানে বি এর ভ্যালু মাইনাস আই, তাহলে মাইনাস বি মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস ওয়ান প্লাস ফোর আসবে আর কি, একবারে লিখে দিছি দেখে নিও, মাইনাস আই প্লাস মাইনাস রুট থ্রি বাই টু, ওকে, এইটাই তোমার অ্যান্সার। তাহলে তোমারকে আমি এস ডাব্লিউ দিচ্ছি, এগুলা তুমি করবা, আচ্ছা প্র্যাকটিস করবা। কিউব রুট অফ বের করতে হবে এইট আই এর, কিউব রুট অফ বের করতে হবে মাইনাস এইট আই এর, কিউব রুট অফ বের করতে হবে সাতাইশের মাইনাস সাতাইশের, এবং কিউব রুট অফ বের করতে হবে মাইনাস সাতাইশ আই এর। এগুলো তোমার এস ডাব্লিউ করবা বাস, ঠিক আছে।